হ্যালো বন্ধুরা, দিল্লি পাবলিক স্কুলের 4টি ক্যাম্পাসের তরফ থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। অলমোস্ট সমস্ত বিষয়ে ভ্যাকান্সি রয়েছে, তার সঙ্গে নন টিচিং পদেও ভ্যাকান্সি রয়েছে। সমস্ত ডিটেলস আমরা জেনে নেব। প্রথমটি হলো দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক কলকাতার 2টি ক্যাম্পাসে ভ্যাকান্সি রয়েছে। একটি হচ্ছে হাই স্কুল ক্যাম্পাসে আর একটি হচ্ছে জুনিয়র স্কুল ক্যাম্পাসে। পরেরটি হচ্ছে দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুর ক্যাম্পাসে এবং শেষ ভ্যাকান্সিটি হচ্ছে রুবি পার্ক পাবলিক স্কুলের তরফ থেকে। তো সবগুলি তোমরা জানো দিল্লি পাবলিক স্কুলের অন্তর্গত সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। তো এখানে ডিটেলসে অনেক কিছু লেখা আছে, কিন্তু মেন ভ্যাকান্সি কি আমরা সেগুলি জেনে নেব। দেখো, পিজিটি, টিজিটি, প্রাইমারি এবং প্রি প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে। এরপরে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং এজের কথা বলা রয়েছে। পিজিটির ক্ষেত্রে তোমরা জানো পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, তার সাথে বিএড এবং 6 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে, আর এজ ম্যাক্সিমাম 50 বছর। টিজিটির ক্ষেত্রে একই রকমভাবে পোস্ট গ্র্যাজুয়েশনই চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশনের কথা মেনশন করে দেওয়া নেই, তার সাথে বিএড এবং এখানে 5 বছরের এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া হয়েছে। প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন তার সঙ্গে বিএড এবং 3 বছরের এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম এজ 40 বছর। প্রি প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে মন্তেসরি ট্রেন্ড অথবা কোনো রেপুটেড ইনস্টিটিউট থেকে টিচার্স ট্রেনিং কোর্স বা ডিএলএড যদি থাকে তাহলে আবেদন করা যাবে। এক্ষেত্রেও 2 বছরের এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে এবং বয়স ম্যাক্সিমাম 35 বছর। এবার দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা সেকশনেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স যদি তোমাদের বা আপনাদের থাকে তাহলে তো অবশ্যই আবেদন করে দেন। 1 বছর 2 বছরের হেরফের হলে বা কম হলে, যতটা এখানে চাওয়া হয়েছে, তবুও আপনারা আমি বলবো আবেদন করে দিতে। যারা একদম ফ্রেশার্স রয়েছে তারা আবেদন করে রাখতে পারো, খুব কম চান্স থাকে তাদেরকে কল করে ডাকার। তবুও তোমাদের যদি অ্যাকাডেমিক স্কোর ভালো থাকে তাহলে অনেক সময় তারা তোমাদেরকেও ইন্টারভিউ বা আগামী যে এক্সামিনেশনের প্রসিডিওর থাকে সেক্ষেত্রে অ্যাডমিট পাঠিয়ে বা কল মারফত তোমাদেরকে ডেকে পাঠাবে। তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সাবজেক্ট যেগুলি রয়েছে, অর্থাৎ কী কী বিষয়ে ভ্যাকান্সি, সেগুলি হলো ইংরাজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, হিন্দি, সংস্কৃত, বাংলা, ফ্রেঞ্চ, জার্মান, লাইব্রেরিয়ান, ডান্স, মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, যার মধ্যে ভাগ রয়েছে গিটার, পিয়ানো, ভায়োলিন, তবলা, আর মিউজিকের মধ্যে ইস্টার্ন ওয়েস্টার্ন বোথ, এবং আর্ট টিচারের ভ্যাকান্সি রয়েছে। আদার যে পজিশনগুলি রয়েছে সেগুলি হলো অ্যাডমিনিস্ট্রেটর পদে ভ্যাকান্সি রয়েছে, এক্ষেত্রে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করা যাবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে অগ্রাধিকার পাবে। লাইব্রেরিয়ান পদে ভ্যাকান্সি রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট, সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, অ্যাডমিশন কাউন্সিলর, অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পদে ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেকটি পদে গ্র্যাজুয়েশন এবং 2 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে। স্কুল কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, কেরিয়ার কাউন্সিলর এবং কোচেস পদেও ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। হোস্টেল ওয়ার্ডেনের জন্য ভ্যাকান্সি রয়েছে দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুরে। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন, কম্পিউটারের নলেজ এবং 3 বছরের এক্সপিরিয়েন্সের কথা চাওয়া হয়েছে। যারা আবেদন করতে চাও তারা নিচের দেওয়া ইউআরএল অ্যাড্রেসে গিয়ে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারো। চলো আমরা একবার শর্টে দেখে নিই কীভাবে আমরা এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবো, কোন সেকশন থেকে। তার আগে বলে দিই, এখানে লাস্ট ডেট বলা হয়েছে 30শে অক্টোবর, অর্থাৎ 1 মাস সময় পাবে তোমরা আবেদন করার। এবং স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, স্যালারি উইল নট বি এ কনস্ট্রেন্ট ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, যারা সত্যি প্যাশনেট, এনার্জেটিক তাদের ক্ষেত্রে, বা যারা ভালো পারফরমেন্স করতে পারবে, পড়াতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না স্যালারি, এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো তোমরা নির্ভয়ে স্যালারির চিন্তা মাথায় না রেখে ভালো প্রিপারেশন নিয়ে এক্সামিনেশন দাও। বিশ্বাস, আমাদের মধ্যে থেকেই কেউ না কেউ 4টি স্কুলের এতগুলো ভ্যাকেন্সির মধ্যে নিশ্চয়ই একটি না একটি ভ্যাকেন্সিতে সাকসেসফুল হতে পারবেই। তো চলো এবার ওয়েবসাইট ভিজিট করে আমরা একটু দেখে নিই কীভাবে আবেদন করব। বন্ধুরা, প্রথম আমরা ভিজিট করেছি কলকাতার ওয়েবসাইটে dpskolkata.com। এখানে এসে তোমরা বাঁদিকের অপশন বাটনে ক্লিক করলে নিচের দিক থেকে 3 নম্বর অপশন জবস, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করার ওয়েব পেজটি তোমাদের সামনে খুলে যাবে এই যে, অথবা তোমরা dpskolkata.com/jobs টাইপ করে সরাসরি তোমরা এই পেজে ভিজিট করতে পারবে। তো যাই হোক, এরপর একটু স্ক্রোল করে নিচের দিকে নামালে তোমরা এখানে দেখতে পাবে যেখানে লেখা রয়েছে কী কী সাবজেক্টের ভ্যাকেন্সি এবং তার যাবতীয় ডিটেলস। এখানে কিন্তু আবার এক্সপিরিয়েন্সটা একটু বেশি দেওয়া আছে। তো আমি আগেও তোমাদের বললাম, এক্সপিরিয়েন্সটা নিয়ে বেশি ভাববে না, তোমরা আবেদন করে দাও। অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু আলাদা এক্সপিরিয়েন্সের কথা মেনশন করা ছিল, ওয়েবসাইটে আবার আলাদা রকম এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে। 10 বছর লাইফে এক্সপিরিয়েন্স, সে সমস্ত বিষয় আলোচনা করব না। দেখো ডান দিকে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন দেখা যাচ্ছে, আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে
দেখো জুনিয়র স্কুল, হাই স্কুল এভাবে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তার নিচের দিকে স্ক্রোল করলে এখানে অ্যাভেলেবেল ভ্যাকান্সির লিস্ট দেখা যাচ্ছে। এখানে তোমার ফোন নাম্বার প্রোভাইড করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এবার একটি ওটিপি আমার মোবাইল ফোনে আসবে। 2000 years later. তো এখন পর্যন্ত কোনো ওটিপি আসেনি। যদি ওটিপি না আসে তাহলে নিচের দেওয়া ওটিপিটি ইউজ করতে পারবো আমি। তো নিচের দেওয়া ওটিপিটি আমি ইউজ করে কন্টিনিউ করব। ওটিপি বক্সে লিখে বা পেস্ট করে কোনোরকমভাবেই আমি এখানে ইনপুট করতে পারলাম না। সম্ভবত ওই পেজ যারা ডিজাইন করেছে সেখানে তাদের ত্রুটি রয়েছে, তাদের কোডিংয়ের কোনো সমস্যার জন্য। তো আমরা এখানে সেজন্য ভেরিফাইও করতে পারবো না। ভেরিফাইয়ে ক্লিক করলে ওটিপি শুড নট বি ব্ল্যাঙ্ক এটি দেখাচ্ছে। তো এরপরে কীভাবে আবেদন করবো আমার জানা নেই। তো এখনও 1 মাস সময় আছে, আশা করি এটুকু প্রবলেম তারা সলভ করে দেবে এর মধ্যেই। তো ডিপিএস কলকাতাতে গত বছরও সেম সমস্যা ছিল, পরবর্তীকালে ফিক্স করে দেওয়া হয়েছিল সমস্যাকে। পরবর্তী ওয়েবসাইটে গিয়ে আমরা বিষয়টি একটু ক্লিয়ার করব। তো আমরা ডিরেক্ট ডিপিএস দুর্গাপুরের জব সেকশনে ঢুকে গেলাম। এবার স্ক্রোল করে একটু নিচের দিকে আমরা যাই। এখানে ভ্যাকেন্সি লিস্ট আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে। এবার এখানে অ্যাপ্লাই নাও বলে অপশন দেখা যাচ্ছে। ওখানে পিজিটির কী কী ভ্যাকেন্সি আছে, টিজিটির কী ভ্যাকেন্সি আছে, প্রাইমারি কী ভ্যাকেন্সি আছে, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে আমি পিজিটিতে আপাতত অ্যাপ্লাই করে দেখি, যেরকমটা কলকাতায় করার চেষ্টা করলাম। এখানেও মোবাইল নাম্বার এন্টার করতে বলা হচ্ছে এবং ওটিপির কথা মেনশন করে দেওয়া রয়েছে একই রকমভাবে। কিন্তু ফর্চুনেটলি এখানে ওটিপি বক্সে কাজ করছে। তো কিন্তু ওটিপি আমার ফোনে আসেনি, বাট ওটিপি বক্সে কাজ করছে। তো নিচে দেওয়া ওটিপিটা আমি ইউজ করে কন্টিনিউ করব। সুতরাং কলকাতার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবলেম রয়েছে, সেটি তারা খুব তাড়াতাড়ি হয়তো ফিক্স করে দেবে যখনই ইনফরমেশনটি তাদের কাছে প্রোভাইড হবে বা ইনফরমেশন তারা জানতে পারবে। দুর্গাপুরেরটাই কোনো রকম সমস্যা নেই। এখানে আমি ওটিপিটা প্রোভাইড করছি 647139। এরপর ভেরিফাই করব। ভেরিফাই করলে জব অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেল। তো আপাতত তোমরা দুর্গাপুরেরটা আবেদন করতে পারো এবং দুর্গাপুর ছাড়া রবি পার্ক স্কুলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এই দুটি স্কুলের ওয়েবসাইট কাজ করছে। কলকাতার ওয়েবসাইটটা তোমরা মাঝে মাঝে ভিজিট করবে যারা আবেদন করতে চাও। এখন আপাতত কোনো রকম কাজ করছে না, তাই একটু হোল্ড করে যাও, বা স্কুলের সাথেও তোমরা কন্ট্যাক্ট করে এই সমস্যাটা জানাতে পারো। সিলেক্ট পোস্ট ডিজায়ার্ড টু অ্যাপ্লাই। তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও? আমি পিজিটি সেকশনে বা পিজিটি পোস্টে অ্যাপ্লাই করতে চাই। পিজিটিতে ক্লিক করলাম। সাবজেক্ট সাউট টু বি টট, অর্থাৎ কোন সাবজেক্ট তুমি পড়াতে চাও। তোমরা এখানে মাল্টিপল সাবজেক্টও ক্লিক করতে পারো। তোমার মেন সাবজেক্ট যেটা সেটা অবশ্যই আগে দেবে। তো আমার এখানে মেন সাবজেক্ট ধরো জিওগ্রাফি, তো আমি জিওগ্রাফি ক্লিক করলাম। এছাড়া যদি তুমি মনে করো যে না আমি জিওগ্রাফি ছাড়া অন্য সাবজেক্ট পড়াতে পারবো, তো সেই সাবজেক্টও তুমি দিয়ে দিতে পারো যদি তুমি চাও। এরপর লেখা আছে ক্লাস ইন হুইচ ইন্টেন্ডেড টু বি টট, অর্থাৎ তুমি কোন ক্লাসে তুমি পড়াতে পারবে আর কি। তো তোমার প্রথম প্রায়োরিটি থেকে শুরু করবে, 12, 11, 10, 9, 10, 8, 7 এই কটা দিয়ে রাখলে। এরপর পার্সোনাল ইনফরমেশন তুমি এখানে তোমার নাম, ফাদার বা হাজব্যান্ড নেম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, এজ, ফোন নাম্বার। তারপর তোমার রিসেন্ট একটি ফটো এখানে আপলোড করবে। তোমার অ্যাড্রেস, সিটি, পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস যা হয়, যদি সেম হয় তো সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে ইয়েস নো এভাবে ক্লিক করবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে এটা ছাড়া সেটাও এখানে অ্যাড করতে পারো। প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, যেহেতু এক্সপিরিয়েন্সটা চেয়েছে সেই জন্য এটা এক্সপিরিয়েন্সের জায়গাটা ম্যান্ডেটরি করে দেওয়া রয়েছে। এখানে স্কুলের নাম, এক্সপিরিয়েন্সের ইয়ার, এইভাবে এখানে সব মেনশন করতে হবে কতদিন থেকে কতদিন পর্যন্ত তুমি পড়িয়েছো। এরপর স্পেশাল অ্যাচিভমেন্ট, হবিজ, তোমার কোনো রেফারেন্সেস, অর্থাৎ তুমি কারো কাছে জানতে পেরেছো সেরকম তার নাম তুমি এখানে মেনশন করতে পারো। এবং শেষে ক্যাপচা কোড চেক আউট করে লাস্টের ডিক্লারেশনের চেকবক্সটা টিক দিয়ে সাবমিট করে দেবে, তাহলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই হলো অ্যাপ্লিকেশন ফর্মের ফর্ম্যাটটি। এভাবেই তোমরা অন্যান্য বিভিন্ন পোস্টে, যে পোস্টে তোমরা আবেদন করতে চাও সেই পোস্টে এখানে ক্লিক করে আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত ছিল, তাই আমি শেয়ার করে দিলাম। ভিডিওটি থেকে যদি একটু হেল্পফুল হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। আমি এই ধরনের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে থাকি। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য সঙ্গে থেকো আমাদের।